আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। দেশ অথবা দেশের বাইরে যারা যারা আমার ভিডিও দেখে থাকেন, নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে চলে আসলাম খুবই মজাদার হালিম রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনির হালিম মিক্স এক প্যাকেট দিয়ে আজকে আমি হালিমটা মেক করব। তো এখানে সব প্রণালী দেওয়া আছে, প্লাস হচ্ছে খুব সহজ অ্যান্ড চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এর ভিতরে দেখুন একটা প্যাকেট হচ্ছে ডাল বা যে ভাজ্য শস্য আছে যেটা দিয়ে হালিমটা মেক করব সেটার প্যাকেট, আরেকটা হচ্ছে মশলার প্যাকেট। তো হালিম রান্না করার জন্য আরও বাকি যা যা লাগছে, আমি এখানে 300 গ্রাম পর্যন্ত মুরগির মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে, একদম ছোট ছোট, যাতে প্রত্যেকটা বাইটে বাইটে মুখে মাংস থাকে এরকম ভাবে কুচি কুচি করে নিয়েছি। আর আছে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, আদা স্লাইস, আর হচ্ছে ধনিয়া পাতা। এগুলো কিন্তু মাস্ট বি দরকার হালিমে। রান্না হয়ে গেলে তখন এটা দরকার হবে। তো আমি আগে থেকেই খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি। তার আগে বলে নিতে চাচ্ছি বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখেন বা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এবারে দেখুন আদা কুচিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, এটা মূল নেসেসারি। তো এবারে প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, সেখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিব। 1 কাপ দিয়ে দিলাম। এবারে আরও 1 কাপ নিয়ে নিব। এই পানিতে হচ্ছে গিয়ে 1 প্যাকেট যেটার মধ্যে ডাল দেওয়া থাকে, আরও হালিমের মিক্সিং যেটা দেওয়া থাকে, এগুলোকে ছিঁড়ে তারপর 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই যে এই প্যাকেটটা। তো এবারে এটাকে ছিঁড়ে তারপরে ভাজ্য শস্যগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভিজিয়ে 15 মিনিটের মতো আমি রেখে দিব। এতে করে ডালটা পারফেক্টলি, এখানে ডাল চাল যা যা আছে পারফেক্টলি ভিজে যাবে। এই যে দেখুন, এবার একটা স্পাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, ভালোভাবে যাতে দলা দলা না থাকে ভিজিয়ে রেখে দিলাম। আফটার 15 মিনিট পরে আমি কিন্তু এটা দিয়ে তারপরে রান্না করব। রমজানে আমরা কি করি, প্রায় সময় বাসায় হয়তো বা হালিম মেক করি, বা বাইরে থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেকেই কি করে বাইরে থেকে হালিমটা কিনে নিয়ে আসে বেটার স্বাদের জন্য। বাট আপনারা কিন্তু বাসায় খুব সহজে একদম বাইরের থেকে স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানিয়ে নিতে পারেন। আর প্লাস হচ্ছে সামনে ঈদও কিন্তু চলে আসছে, তো ঈদেও কিন্তু অনেকেই বাসায় হালিম ট্রাই করে। আজকে কিন্তু খুবই সহজে এবং মজাদার উপায়ে হালিম রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিব। যদি এইভাবে রান্না করেন, ইনশাল্লাহ বাইরে কি খান অস্বাস্থ্যকর উপায়ে, এর থেকেও খুব টেস্ট হবে। আজকে কিন্তু আমি চিকেন দিয়ে হালিমগুলো রান্না করছি, তবে গরুর মাংস দিয়ে, যে কোনো মাংস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিলাম। তো পাতিলে তেল গরম করতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পর প্রথমেই আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল ব্রেস্তা করে আমি তুলে নিব। হালিমের টেস্টটা কিন্তু আরও বাড়ায় ব্রেস্তা করে তারপর যদি রান্না করা হয়। তো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে।
অলরেডি কিন্তু আমার পেঁয়াজের কালার চলে এসেছে, আর বেশি কিছুক্ষণ ভাজবো না, অল্প কয়েক সেকেন্ড ভেজে তুলে নিব। ব্রেস্তাগুলো কিন্তু আমি সবগুলোই তুলে নিলাম। এরপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দিব। তারপরে এর উপর থেকে আমি ভেজে রাখা যে ব্রেস্তা, এগুলো একসাথে করে দিয়ে দিব। আর অর্ধেক পরিমাণ আমি রেখে দিয়েছি, পরে আমার এটা দরকার হবে। এবারে একটি ফ্রিজে দেখুন যে মশলাটা ছিল, আর একটা প্যাকেট মশলাগুলো সব ঢেলে নিলাম। পুরো মশলাটা আমি এখন ইউজ করব না, জাস্ট অর্ধেক পরিমাণ দিয়ে দিব, আর বাকি অর্ধেক আমি পরে দিব। মশলাটা কিন্তু মাংসের সাথে দিয়েই প্রথমে অর্ধেকটা কষিয়ে নিব ভালোভাবে। তো যেহেতু আমি মাংসে অর্ধেক পরিমাণ মশলা ইউজ করেছি, তো এখানে আমি আরও কিছু এক্সট্রা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ, সামান্য একটু রসুন বাটা, আর একটু আদা বাটা। আর এই মশলাটায় কিন্তু এক্সট্রা লবণ অ্যাড করা থাকে, তো আমি অর্ধেকটা মশলা রাখার কারণে এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এভাবে করে আমার মাংসটা কষিয়ে নিব। প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। তো আপনারা চাইলে মাংসটা যখন এখানে কষানো হতে থাকবে, প্রপারলি কষানো হয়ে গেলে এখান থেকে অর্ধেক পরিমাণটা আলাদা করে উঠিয়ে রেখে দিতে পারেন। এতে করে যখন হালিমটা রান্না হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে মাংসটা উপর থেকে দিয়ে দিলে মাংসটা একদম মুখে মানে আস্তে আস্তে খাওয়া যায়। তো আজকে আমি একদমই পুরো সবগুলোই হালিমে দিয়ে দিব, আর আলাদা করে উঠাবো না। তো এই যে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি, যাতে মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম, এখনও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা পুরোপুরি টেনে যাবে পর আমার এই মাংস কষানো কিন্তু শেষ হয়ে যাবে। আর বেশি কষাবো না, যেহেতু মুরগির মাংস। তো কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এবার এই যে আমার 15 মিনিট পরে ডালটা ভিজে রেখেছিলাম বা যেটা, এগুলো দিয়ে দিব মাংসের ভিতরে, দিয়ে তারপরে রান্না করার পালা। যেই পরিমাণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম অতটুকুই কিন্তু আমার পানিতে কাভার হয়ে গেছে, আর মাংসতে আমার যতটুকু ঝোল আছে ততটুকুই। এর থেকে বেশি আমি আর কিছু দিব না, আর একটু ঘন ঘন করে হালিমের টেক্সচারটা যাতে ঘন হয়। তো এবারে আমি যে বাদবাকি মশলা ছিল রেখে দিয়েছিলাম এক্সট্রা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসবে পানিটা যখন বাষ্পাকার হয়ে যাবে। তো এবারে আমি এইরকম একটা স্টার্সের মাধ্যমে ভালোভাবে ঘুটে দিচ্ছি, যাতে মাংসগুলো একদম মানে থেতো হয়ে যায়। এবারে উপর থেকে আমি অল্প একটু রসুনের বাগারটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আদা কুচি, তারপরে একটু লেমন জুস অ্যাড করে দিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, দেখুন কতটা থিক হয়েছে, আর মাংসের এটা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি অন্য একটা হালিমের জন্য পাত্রে ভালোভাবে পরিবেশন করে নিলাম। উপর থেকে বেরেস্তা, ধনিয়া পাতা, শসা, আদা স্লাইস এগুলো দিয়ে ভালোভাবে করে নিলাম, কারণ ইফতার টাইমের জন্য বানানো হয়েছে। ইফতার টেবিলে রেখে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা মানে ঘ্রাণ বের হয়েছে, কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে বাসার, একদম মনে হচ্ছে বাইরের। কত সুন্দর লাগছে কালারটা দেখুন। তো কত ইজিলি কিন্তু আমি বাসাতে হালিমটা বানিয়ে ফেললাম, আর ইনশাল্লাহ অনেক মজা হয়। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।